ভোগের খিচুড়িতে একটা আলাদাই স্বাদ হয়। জলের পরিমাণ কতটা লাগবে, এর সাথে কি কি মশলা দিলে দারুণ স্বাদ হয়, এই ভিডিওতে আমি করে দেখাবো। সাথে থাকবে অনেক টিপ অ্যান্ড ট্রিক। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি তোমাদের রান্না করে দেখাতে চলেছি গোবিন্দভোগের খিচুড়ি। অ্যাকচুয়ালি মাই আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল যে আমি নাকি কোনো কিছু রান্না করতে পারবো না, আমি দিন রাত ঘুমিয়ে থাকি, কোনো কাজ করতে হয় না, সব মা করে দেয়। বাট আজকে আমি প্রমাণ করে দেবো মাকে যে আমিও রান্না করতে পারি। চলো যাওয়া যাক, আজকে তোমাদের দেখাবো গোবিন্দভোগের চালের খিচুড়ি। তাহলে ভোগের খিচুড়ি বানাতে গেলে লাগছে 250 গ্রাম মুগ ডাল। আপনারা চাইলে মুগ ডালটি এইভাবেই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সেটা করব না। ডালটি ভেজে নেব। মাথায় রাখতে হবে ডালটি ভাজার সময় গ্যাসের ফ্লেম যেন মিডিয়াম রাখা হয়। ডালটি যতক্ষণ একটু ভাজা ভাজা লাল হচ্ছে ততক্ষণ একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে। অবশেষে যখন ডালটি থেকে একটি সুগন্ধ বেরোবে তখন একটি পাত্রতে ঢেলে নিন এবং হালকা হাতে ধুয়ে নিন, যাতে সম্পূর্ণ ময়লাটা বেরিয়ে যায়, এবং জলটি ফেলে দিন আর ডালটি এইভাবে রেখে দিন। খিচুড়ি বানানোর জন্য একটি সুগন্ধি এবং ছোট চাল নিতে হবে, যেখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি। চালটি ধুয়ে নেবেন ভালোভাবে এবং হালকা হাতে ধুয়ে নেবেন। তারপর জলটা গরম বসাবেন। জলটা যখন গরম হয়ে যাবে তখন 1 চামচ কি 2 চামচ আপনি হলুদ দেবেন। দেওয়ার পর একটু ভালো করে নেড়ে দেবেন। মাথায় রাখবেন জল একবারই দিতে হবে। আমি 3 লিটার জল দিয়েছিলাম, আর এখানে আমি ভাজা হওয়া ডালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব, যাতে ডালটা আগে সেদ্ধ দিয়ে যায়। ডালে এবং চালে একসাথে দেবেন না, তাতে ডালটা তাড়াতাড়ি হবে না। আগে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে এবং ভালো করে একটুখানি নেড়ে প্রপারভাবে এটাকে চাপা দেবেন। ততক্ষণে চলুন আমি একটা মশলা করে আপনাদের দেখাই। ভোগটি তৈরি করতে গেলে আদাগুলি এরমে কুচি কুচি করে দিয়ে মিক্সিতে দিয়ে দেবেন। ঝালের জন্য লাগছে লঙ্কা, জিরা দেবেন, এবং এটা দেখুন, এটা হচ্ছে রাঁধুনি, যেটা আমাদের খিচুড়িতে স্বাদ বাড়াবে। এটা আবশ্যক লাগবেই, এবং এটা দিয়ে দিয়ে একটুখানি ধুয়ে নেবেন ভালোভাবে। আর এটাও ভালোভাবে মিক্স করার পর কড়ায় তেল বসাবেন এবং দেবেন কাঁচা লঙ্কা এবং তেজপাতা। কাঁচা লঙ্কা এবং তেজপাতা দেওয়ার পর ভালোভাবে সেটাকে নেড়ে নিতে হবে, এবং কাঁচা লঙ্কাটা দেখবেন যাতে পুড়ে না যায়, সম্পূর্ণভাবে ভাজা ভাজা করে ভাজবেন। দেখবেন বেশি পুড়ে না যায়। হালকা যখন দেখবেন লাল লাল হয়ে এসছে তখন 1 চামচ, বেশি না 1 চামচ হলুদ দেবেন। হলুদটা দিয়ে সেটাকে আর একটু ভালো করে নাড়বেন। নাড়ার পর যে মশলাটা করেছিলেন সেটা ঢেলে দেবেন। ঢেলে দেওয়ার পর সেটাকে নাড়তে হবে খুব ভালোভাবে। মশলা থেকে একটা ভালো সেন্ট বেরোচ্ছে তখন টমেটো দিতে পারেন। আমরা অনেকেই দেখেছি টমেটো খেতে ভালোবাসেন না খুব একটা ভোগের খিচুড়িতে। টমেটোটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতে পারেন, বাট আমি দিলাম। টমেটো দেওয়ার পর মশলা যখন হালকা হালকা জল ছাড়বে, ঠিক সেই মুহূর্তে তোমরা একটু নুন দিয়ে দিও, পরিমাণ মতো, যতটা তোমরা খেতে ভালোবাসো। এবার ভালো করে ওটাকে নেড়ে নাও। নাহলে কি আর ব্যাপারটা ভালোভাবে মিক্স হবে, এবং গন্ধটা খুব ভালো ছাড়ছিলাম যখন রান্না করছিলাম। আর এবার আমি চালটা দিয়ে দেবো। চালটা দেওয়ার আগে মাথায় রাখতে হবে যে ডালটা যাতে ভালো করে হাফ সেদ্ধ হয়ে যায়, মানে ফুটে ফুটে থাকবে, সেই সময় চালটা তোমরা দিয়ে দিও সম্পূর্ণ। এখানে আমার মশলাটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আগেও বলেছি টমেটোটা আপনারা দিতেও পারেন না দিতে পারে, সেটা একান্তই আপনারা অপশনাল। যদি না দিতে চান সেই ক্ষেত্রে যখন টমেটো দেওয়া আগে পর্যন্ত যতটা কষেছেন মশলাটা, সেখানে অবধি আপনি ইউজ করতে পারেন। আর আমার মনে হচ্ছে চালটা ফুটে গেছে। এবার আমি মশলাটা এর মধ্যে ব্যবহার করব। আমি যদি একা হাতে, তো ক্যামেরা একটু এদিক ওদিক হচ্ছে আমি বুঝতে পারছি, তাও আমি দুটো করার সম্পূর্ণভাবে চেষ্টা করছি। মশলাটা দেওয়ার পর মশলাটা দিয়ে দেওয়ার পর কিন্তু মনে রাখতে হবে ভালোভাবে ওটাকে ঘেঁটে নিতে হবে, নাহলে ওটা মিস হয়। চালটা যখন দেখবে হালকা গলে গেছে, ঠিক তখনই পরিমাণ মতো তোমরা নুন দিয়ে দেবে। তোমরা যতটা নুন খেতে ভালোবাসো সেইভাবে তোমরা দিও, তোমাদের স্বাদ মতো। আর এদিকে দেখতে দেখতে আমার মনে হচ্ছে আমার মশলাটা হয়ে গেছে। তুমি ততক্ষণে এটা তুমি চাপা দিয়ে দিও, এই নুন ফোন দিয়ে একটুখানি ঘেঁটে ভালো করে চাপা দিও। মিনিট 25 বা মিনিট 30 চাপা দিলে এটাকে প্রপার রেডি। আচ্ছা, চিনি দিয়ে দেবেন 1 চামচ ভোগের খিচুড়িতে, তাহলে টেস্টটা অনেকটা ভালো হবে।
আচ্ছা, এখানে আমি নিয়ে নিয়েছি ঘি। ঘিটা তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো, বাট আমি ঘিটা গরম করে নেব এবং দিয়ে দেবো এর সাথে কাজু কিশমিশ গরম করে দিয়ে দেবো। কাজু কিশমিশটা না দিলেও হয়, বাট ভোগে কিছুতে কাজু কিশমিশ না দিলে ঠিক ভালো লাগে না, তো সেক্ষেত্রে আমি কাজু কিশমিশ দিয়ে দেবো। অল্প কিছুই ভেজে নেবেন, বেশি লাল লাল করার দরকার নেই। এখানে আমি এই কাজু কিশমিশগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটা একদম লাস্টেই করতে হবে, মানে যখন এখন দেখবেন খিচুড়িটা হয়ে গেছে, একদমই পরিপাটিভাবে হয়ে গেছে, একদম আর বেশিক্ষণ হওয়ার নেই, সেই ক্ষেত্রে আপনারা এটা দিয়ে দেবেন। দিয়ে একটুখানি কাজু কিশমিশটা ভালো করে নেড়ে নেবেন, ঠিক আছে? সেক্ষেত্রে এখানে কিন্তু একটা খুব ভালো স্মেল করছে, যেটা আমি রান্না করতে করতে বুঝতে পারছি। আচ্ছা, তোমরা বলো তোমাদের মায়ের ভিডিও কেমন লাগে। আর এখানে আমি গরম মশলাটা একদম লাস্টে দেবে, যখন দেখবে একদম খিচুড়ি অলমোস্ট ডান, তো অল্পটাই দেবে, বেশি দেবে না, বেশি দিলে খেতে একদমই ভালো হবে না। তো সেক্ষেত্রে বারবার বলছি গরম মশলাটা অল্পই দেবে। কিছুক্ষণই নেড়ে তৈরি হয়ে গেল ভোগের খিচুড়ি। কতক্ষণই বা সময় লাগলো, বেশিক্ষণ সময় লাগেনি। একা হাতে বলে একটু অল্প সময় লেগেছে, একা হাতে বলে একটু বেশি সময় লেগেছে। তো তোমরা করো আর জানাও কেমন লাগলো তোমাদের এই ভোগের খিচুড়ির রেসিপি। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।